অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাৎধাবন করা হবে। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয়, বরং সেটি হলো সাগর। বাহারে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হলো নদী, আর বাহরুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কুরআনেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো না, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সূর্য পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪ থেকে ৯ হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় ৯ হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম খুবই স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেল। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে, তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো, আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি, কখনো রাস্তা ছিল না, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, কিন্তু ফেরাউন ও তার দলবল বনী ইসরাইলের পিছু ধাওয়া করল। ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, আমান্তু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মূসা এবং পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ফেরাউন সেই মুহূর্তে ঈমান আনলেও তার ঈমান গৃহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন ধর্তব্য নয়। আল্লাহ তাআলা আরো বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদাহ রহিমাহুল্লাহ বলেন, বনী ইসরাইলগণ সাগর পাড়ি দেবার পর মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই খবর অস্বীকার করতে লাগলো, কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা বলতে লাগলো, ফেরাউন হয়তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ চোখে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ হবার জন্য নিদর্শন হয়ে গেল। পরিশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু